হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, ঠিক ধরেছো, আমরা পিকনিকে যাচ্ছি। আর যাচ্ছি কোথায় বলো তো? দুর্গাপুর ডিভিসি ব্যারেজ। শীতকালে পিকনিক করবো এটা কখনো হতে পারে না। পিকনিক ছাড়া শীতকাল আমার একদম জমেই না। আমার মনে হয় সেটা সবার ক্ষেত্রেই একই হবে। তাই তোমরা এবছর কোথায় কোথায় পিকনিকে গিয়েছিলে সেটা প্লিজ কমেন্টে লিখে জানাও। এবার সারাদিন কি কি করলাম, কোথায় কোথায় গেলাম সেটা দেখতে থাকো প্লিজ, কেউ স্কিপ করবে না। আর তারপর আমরা গিয়ে টিফিন করে নিলাম। টিফিনে ছিল চপ, মুড়ি এবং জিলিপি। তারপর সবার সাথে আমি কাজে একটু হেল্প করে দিলাম। সবাই কাজে লেগে পড়েছে যার যার মতো। আর তারপর আমি তোমাদেরকে এই যে চারপাশে ঘুরে দেখাচ্ছি, কিন্তু চারপাশে দেখার মতো কিছু নেই। নদী আছে, সেখানে জল অতটাও নেই, কিন্তু নদীতে বালিতে ভর্তি। যাই হোক, পাশে একটা পার্ক আছে, কিন্তু পার্কে সবাই বললো যেতে দেয় না, তাই গেলাম না। তারপর দুপুরের লাঞ্চ সেরে, লাঞ্চে ছিল আমাদের যারা মাটন খায় তাদের মাটন, যারা চিকেন খায় তাদের চিকেন। আর আমি তো চিকেন মাটন কিছুই খাই না, তাই আমি খেলাম পনির। আসলে আমি চিকেন বা মাটন কোনো মাংসই ছেড়ে দিয়েছি, আজ কিছু মাস হলো ছেড়ে দিয়েছি, তাই পনির খেলাম। আর ছিল স্যালাড ছিল, কিসব বলছি, পাপড় ছিল, মিষ্টি ছিল, চাটনি ছিল আর মনে নেই কিছু। মানে আমি খাওয়ার পরে আমার কিছু মনে থাকে না কি মানে কি মেনুতে। তারপর আমরা চলে এলাম জাংশন মলে। এখানে এসে আমার এত ভালো লাগে, এত ভালো লাগে। এত যে ক্লান্ত ছিলাম সারাদিন ঘুরে ফিরে, আমার ক্লান্তি কোথায় হাওয়া হয়ে গেল, কোথায় হাওয়া গেল। চারিদিকে এত রং, মানে এত লাইটস, এত মানে সাজানো গোছানো দেখে আমার মন ভালো হয়ে গেল। এই যে ব্যাগ দেখছো, ওরে বাবারে, এই ব্যাগে হাত দেওয়া যাবে না, এত দাম এখানে। মানে যা দাম তার ডবলের দাম রেখে দেয়। তারপরে এই যে দেখছো এত এত গয়না, এত এত জুয়েলারি, সব শুধু দেখতেই থাকলাম। এটা হলো আমাদের মেয়েদের স্বর্গ, বুঝেছো? যাই হোক, নেবো ভাবলাম, কিন্তু নিতে পারলাম না দাম শুনে, কারণ পকেটে তো পয়সা নেই। কোথায় পাবো পয়সা? তাই মনের ইচ্ছা থাকলেও নিতে পারলাম না। এই যে কসমেটিক্স দেখছো, উফ কি যে ব্যথা লাগে বুকে, ওরে বাপরে, নিতে না পারলে কি আর বলবো। ব্লু কালার একটা শার্ট পরে কাকু দাঁড়িয়েছে, মানে স্ট্যাচুর সামনে আমরা ভাবে দাঁড়িয়েছে। আমি ওনাকে তো স্ট্যাচু মনে করেছিলাম। ভাগ্যে বলে দিলেন, লজ্জায় মাথা একদম কাটা যেত, বুঝতে পেরেছো? তারপর এখানে চলে এলাম। এত রকমের কানের দেখে ভাই কি যে কষ্ট লাগে, নিতে না পারলে বুকে ব্যথা হয় প্রচন্ড, বুঝলে? এই যে ব্লাউজ এখানে চলে এলাম। এই যে গোলাপি কালারের ব্লাউজটা দাম শোধালাম, আমাকে বললো 4,500 টাকা দাম। ব্যাস, আমি ঘুরে চলেছি, আর কোনো কথা বলতে পারিনি, মুখ থেকে কোনো কথা বেরোচ্ছিলই না। এই যে দেখছো, অতি সুন্দর জ্যাকেটটার দাম মাত্র 4,445 টাকা। নেবো কি করে নেবো? আমার বাজেটের মধ্যে তো নেই ভাই। এই যে এত সুন্দর সুন্দর জামার কালেকশন, এগুলো নিতে না পারলে কত মনে ব্যথা হয়, তোমরা বুঝবে কি করে বলো তো? বুঝবে কি করে? আরে এই যে আমি একটু নিজেকে দেখে নিচ্ছি আয়নাতেই, মানে অনেকক্ষণ ধরে নিজেকে আয়নাতে দেখতে না পারলে কেমন যেন একটা লাগে, তাই একটু দেখেই নিলাম আয়নাতে কেমন লাগছিল। এবার তোমরা ভাবতে পারো, এ বাবা, এই মুহূর্তে কেন আমি দুপাশে দুটো ছবি দিয়ে দিলাম? কেন দেব না বলো? আমি ওনাকে বললাম যে একটু ল্যান্ডস্কেপ মোডে ভিডিওটা করে দাও, উনি ভিডিও করলেন পোর্ট্রেট মোডে, তাই বাধ্য হয়ে আমাকে পাশে দুটো ছবি বসাতে হলো। এই যে দেখছো, এই মানে হাতটা বলে আমাকে কি সুন্দর লাগছিল। এটার দাম ছিল 550 টাকা। এটাও আমি নিতে পারলাম না। এই যে আমার পুচকু গাড়িতে চড়বার জন্য কি বায়না করলো, তারপর ওকে এখানে চড়ানো হলো। আমরা যেদিন গেছিলাম তার 2 দিন পর ছিল রিপাবলিক ডে, তাই এত সুন্দর করে তার জন্য সাজানো হয়েছে, দেখতে অপূর্ব লাগছিল। আমরা তারপর জাংশন মল থেকে সোজা চলে গেলাম স্মার্ট বাজার। ও সরি গেলাম তার পাশের মেট্রো বাজারে আমার জ্যাকেট কেনবার জন্য। এই যে দেখো, জ্যাকেট কেনার জন্য এখানে চলে এসেছি। আরে বাবা, এখানে এত সুন্দর সুন্দর কালেকশন দেখে আমি তো বুঝতেই পারছিলাম না কোনটা ছেড়ে কোনটা নেবো, তাই একটা শেষমেশ পিঙ্ক কালারের জ্যাকেট কিনে নিলাম। আর কিনলাম একটা জিন্সের প্লাজো প্যান্ট এবং জিন্সের কুর্তি, এবং আমার পুচকুর একটা সুন্দর জ্যাকেট। আর কোথাও ঘোরাঘুরি করিনি, সোজা বাড়ি চলে এলাম ফুচকা চাট খেয়ে। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, টাটা।